আজকে চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণে। ইস্টবেঙ্গল ক্লাবে আসার পরে বহু সমর্থক তাদের স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন। এরই মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে গেল এমন এক ভদ্রলোকের, যিনি একজন প্রতিবন্ধী, চোখে দেখতে পারেন না, কিন্তু খেলাকে ভালোবেসে মাঠে আসেন। ইস্টবেঙ্গল যেখানেই খেলতে যান চেষ্টা করেন উনি সেখানে পৌঁছে যাওয়ার, এবং সেখানে পৌঁছে গিয়ে তার ক্লাবকে সমর্থন করে থাকেন। আজকে তারই সম্বন্ধে একটু জানবো। তিনি আজকে এসেছেন আমাদের এই ক্লাব প্রাঙ্গণে দর্শক হিসাবে। প্রদীপ দাস, যিনি থাকেন শালকিয়ায়, জন্মগত ইনি চোখে দেখতে পান না, কিন্তু বিশ্ব ফুটবল জগতে এরকম দৃশ্য কিন্তু সচরাচর চোখে পড়ে না, যিনি ফুটবলকে ভালোবেসে মাঠে আসেন এবং ফুটবল দেখতে না পারলেও তিনি কান দিয়ে শুনে ফুটবল ম্যাচ উপভোগ করেন। তোমার নামটা একটু বলে দাও। প্রদীপ দাস। প্রদীপ দাস। এই প্রদীপ দাস, এই দাদা শালকিয়া থেকে আসেন ম্যাচ দেখতে। প্রতি ইস্টবেঙ্গল সাথে যে ক্লাবের ম্যাচ হয় উনি সেই মাঠে থাকেন। উনি নিজেও একজন প্রশিক্ষক, মাঠে উনি বাচ্চাদের প্র্যাকটিসও করান, তাই তো? তা তোমার ওইটা বলো যে তুমি কোথায় কোথায় মাঠ প্র্যাকটিস করো, আর আজকে যে মাঠে এসছো। আমার তো কোচিং আছে, আমি বাচ্চাদের প্র্যাকটিস করাই সাহেববাগান মাঠে। আর এখন বাউনগাছি মাঠটা নিয়েছি, কারণ যেহেতু সাহেববাগান মাঠটা উপযুক্ত নেই, সেখানে মাঠ চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা,